হঠাৎ করে বলতে পারবে না পরের দিন। তো যাই হোক, ওই দিনও অসুস্থতার কারণে রাজনীতিতে বয়ানি করতে পারিনি। আসলে কিছুদিন যাবতই অসুস্থতা চলতেছে, 8 দিন মাহফিল করতে পারি নাই। বাড়িতে ছিলাম প্রথমে 5 দিন, আবার 3 দিন। এরা এই যে কমিটি কয়েকজন গিয়ে বাড়িতে বসে আছে, হুজুর আমাদের প্রোগ্রামে একটু গেলেই হবে, হুজুর 10 মিনিট একটু আলোচনা করলে হবে, তাও যায়। কিন্তু মানুষ তো মানে না। আমরা যখন আসি 10-15 মিনিট কথা বলি, অসুস্থতার কারণে কথা বলতে পারি না, তখন মানুষ কিন্তু মানে না। সত্য না মিথ্যা? একদিকে অসুস্থ থাকলে না আইতে পারলে কমিটিরে কয় বাট পার, দাওয়াত দেয় না, এই করে নাই সেই করে নাই। আর আয়সা যদি হুজুর একটু কম কথা কয় তাইলে আবার কি করে। আসলে আমরা হয়েছি গিয়ে খায়াসাত পূর্ণ করার গদ বাঁধা জিন্দিগি তৈরি করছি। যাত্রাতেও একদল মানুষ খায়াসাত পূর্ণ করতে যায়, যৌন চাহিদা, আর এই নৌ কিছু মানুষ চাহিদা পূরণ করতো। নাউজুবিল্লাহ। মাহফিল হইতেছে যায়, সত্যি কইবেন কয়জন মানুষ মাহফিল খালেস নিয়ত করে আসে যে জীবন পরিবর্তন করার জন্য মাহফিলে যাইতেছি? সত্যি কোন নফসের খোরাক নেওয়ার লেগিয়া, আত্মশুদ্ধির লেগিয়া কয়জন মানুষ মাহফিল হয়? মাশাআল্লাহ, হুজুর আতিকুর রহমান নোমানী সাহেব মুফতি খুব ভালো আলোচনা করতেছিলেন। বলেন আমাকে, কয়জন মানুষ নফসের আত্মশুদ্ধির জন্য কিংবা আগামীকালকে থেকে নামাজ পড়ব, মনটা যাতে নরম হয়, এই নিয়ত করে মাহফিলে আসে? বলেন আমারে, সত্যি বলবেন। খুব কম। আয় খায় সাথ পূর্ণ করতো। হ্যাঁ, তোরা মাহফিলে কি চান্দা দিছি না রে বাবা? হুজুর 10 মিনিট রস করছে কে রে? কয় না সিঙ্গি বেড়াতে। এখন যখন আমি না কইরা দিব যে ভাই আপনাদের মাহফিলে যাইতাম না, আমি অসুস্থ, তখন মনটা খারাপ করে না, হুজুর একটু যাইন যে, হুজুর একটু। এরা দেখে আসছে নিজের বাড়িতে, আমি এমন অবস্থা হয়েছি, গাড়ের পিছনের রোগ খিচে, মানে মেরুদণ্ডে ব্যথা এবং মাথা রিমঝিম করে ঘোরায়, পড়ে যাওয়ার মতো অবস্থা। আসতে আমি, এরা গেছে আবার হাদিয়া লইয়া, কি লইয়া? এরা সামনে গেতেছে, আবার হাদিয়া লইয়া গেছে যে হুজুর আরো কিছু হাদিয়া দিয়া যায়, তাও যায় না। আমি যাক মিয়া, আমি কি পিস মুড়া মারছি যে হাদিয়া বেসাইয়া দিলে যামু? এই চিন্তা করে আইছেন, যান বাড়িতে পয়সা থাকেন গিয়া, দোয়া করতে থাকেন সুস্থ যেন হই। সুস্থ থাকলে এমনি আমু, আর হাদিয়া নিয়ে বয়ে থাকলে মাহফিলে গেলে হাদিয়া দিয়েন যা দিবেন, কিন্তু এখন আপনারা একটু বেশি হাদিয়া দিয়ে গেলে মাহফিলে আমু, এই চিন্তাও করেন না। এই কইছি কি কই নাই, এই গেছিল আল্লাহর বান্দা। তো আল্লাহ আমাদেরকে ওই ধরনের বক্তা হওয়া থেকে হেফাজত করুক, বলেন আমিন। মাহফিলের আগের দিন একটু যদি এদিক সেদিক করি তাইলে তো হাদিয়া বাড়াইবো, কারণ মানুষ এখন প্রচার করে লাগছে, এরা তো ধরা। এখন একটু যদি কি করি যাইতাম না কই, তাইলে কি করব? আল্লাহ এই ধরনের বক্তাগিরি থেকে আমারে অন্তত আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আসলে আপনাদের কাছে কেন আসে বলেন? আপনাদের কাছে আমাদের আসার কারণটা কি? এই যে এত কষ্ট করে এই শীতের রাত ট্রলারে কইরা, মোটরসাইকেলে কইরা, যেই রাস্তার অবস্থা, আর যেই ড্রাইভার, আরে পাগলা হয়ে গেছে, হুজুরে লয়ে যাচ্ছে, আমি কি আর মোটরসাইকেলে আছি, মনে হয় পাইলটে আছে, থামেই না। এই রাস্তায় এত বড় ব্রিজ, গাড়ি তার একে উঠছে, যা চাচ্ছে ও কি আসবে এদিকে না, ঢুকে পড়ছে প্যান্ডেলে। মানে তুই যে মোটরসাইকেলে রিক্সি জিন্দিগি, ট্রলারে ঠান্ডা লাগছে কয়েকদিন ধরে, জানেন আপনারা, আমি ঠিক মতো দাঁড়াইতে পারতেছি না। ডাক্তারের কাছে গেছি, মেডিসিন বিশেষজ্ঞ বলছে হুজুর অতিরিক্ত জার্নি এবং রাত্রেও ঘুমা থাকা, প্রতি রাতে আপনি যতই দিনের বেলা ঘুমান, রাতের ঘুমের কাম হয় না। আর আপনি তো আজ মাহফিল শুনবেন, কালকে দিনও ঘুমাইবেন, কালকে রাত্রেও ঘুমাইবেন, আমরা তো প্রতি রাতে অবস্থা।
হ্যাঁ বাবা আছে কইছে পোলা একটা হয়েছে ওনি হাত লড়াই লড়াই আমার মাথা উড়াইলা দিনে ঘুমাই সকাল বেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার দিনের জন্য কবুল করো নাম রাখছি মোহাম্মদ বিন রফিক কিন্তু এখন 2 মাস বয়স 2 মাস 2-3 দিন এখনই মাথা মুতা এদিকে হাত মাতিয়া দিয়া ঘুম থেকে উড়াইলা এখন রুমে গিয়েও ঘুমেরও কষ্ট হয়ে গেছে গা তো এইভাবেই চলতেছে দিনের ঘুম ক্লিয়ার হয় না তবুও নিজের তো সন্তান যখনই একটু চোখ আবার খুলি আবার বুকের দিকে টান দিই এখনই আলহামদুলিল্লাহ আল্লাহর কি কুদরত হ্যাঁ আমার লোকে একলা ঘুমায় আমার বুকে এখনই 2 মাস বয়স তো বাবা সন্তানের ভালোবাসা এটা তো অতুলনীয় সুবহানাল্লাহ আমার এখন আমার আব্বার কথা মনে পড়ে আমার আব্বা আচ্ছা যাই হোক একটু ওয়াজ করি বিষয়টা হলো আপনাদের কাছে কেন আসি এটা বলতে চাইছিলাম সত্যি কথা বলি টাকার জন্য হ্যাঁ আরামায়েশের জন্য হ্যাঁ এত কষ্ট করে রাত্রেবেলায় আরামায়েশের জন্য আপনারা আমাদের মন থেকে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আপনাদের কাছে আসার পিছনে আমাদের একটা কারণ কি জানেন খুব কাছে করিমগঞ্জ এই যে সিলেট করিমগঞ্জ এই সীমান্তে ভারতের হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীরা আমাদের সীমান্তের কাঁটাতারে ঝাঁকুনি শুরু করছে তারা ঢুকে যাবে তারা বাংলাদেশে ঢুকে যাবে কত বড় দুঃসাহস একটা রাষ্ট্রকে তারা তুলাই কেয়ার করে উড়াইয়া দিচ্ছে আমাদের মুসলিমদেরকে তারা মেরে ফেলবে হুমকি দিচ্ছে আমাদের চট্টগ্রাম দখল করে ফেলবে সিলেট দখল করে ফেলবে রংপুর দখল করে ফেলবে তারা ওপেনলি বলতেছে আমরা আসি আপনাদেরকে একটু সজাগ করার জন্য ও আমার জাতি তুমি যেন তোমার গরু ডাকালকে সোয়ালে গর্তে লয়ে বেরিবা আর তোমার পোলারে সোয়াল বেলা শিকার করে কিরে বাইরে করে এই চিন্তার থেকে বাইরিয়া তোমাকে বুঝাইতে হবে আমাদের দাওয়াতটা তো আপনাদের কাছে এটাই যে আপনাদেরকে বুঝতে হবে সন্তানকে বর্তমানে ভারতের বিরুদ্ধে দাওয়াত জিহাদ কিতালের জন্য তৈরি করতে হবে কাশ্মীর আরাকান উইগুর ফিলিস্তিন এদের মতো অবস্থা যদি না চান আপনার সামনে আপনার স্ত্রীকে এরা ধরে ধরে ধর্ষণ করবে সময়টা একেবারে অল্প বাকি অল্প এরা যা শুরু করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও যা প্রমাণ হয় খুব নিকটবর্তী সময় মনে হচ্ছে মুসলমানদের মেয়েদেরকে ধরে ধরে দর্শন করবে আপনি কল্পনা করতে পারবেন কাশ্মীরে 10,000-এর উপরে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করছে এই হিন্দুত্ববাদী প্রশাসন আপনাদেরকে একটা কথা বলে দিই লম্বা যুদ্ধে যখন কোনো জাতি জড়ায়া যায় প্রশাসন সেনাবাহিনী তখন স্বাভাবিকভাবে তার স্ত্রী থেকে সে কোথায় থাকে দূরে থাকে ঠিকই ঠিক না স্ত্রী থেকে লম্বা যুদ্ধে আরেকটা দেশে চলে যায় তার যৌন চাহিদা পূরণ করার জন্য খায়েশাত পূরণ করার জন্য সামনে যাকে পায় তাকে দিয়ে লালসা পূরণ করে নাউজুবিল্লাহ এটা ঘটতেছে সব জায়গায় যুদ্ধের প্রতিটা ফ্রন্টে এটা হয় এটা যুদ্ধের একটা কমন কাহিনী সেনাবাহিনী যখন আরেকটা দেশে হামলা করে ওই দেশে কারণ তার সাথে তো তার স্ত্রী থাকে না ওই দেশে যে মেয়েদেরকে পায় ধর্ষণ করে আপনি কল্পনা করতে পারেন আপনার বাইন্দা রেখে আপনার মেয়েরে আপনার বোনেরে আপনার স্ত্রীকে ধর্ষণ করতেছে ভারতীয় বাহিনী আমার বোনকে কল্পনা করতে পারেন অথচ এগুলো আপনাদের এখন বুঝে আসবে না এখন এগুলো আপনি বুঝবেন আগামীকালকে এলাকার মধ্যে কোন জমিটা কিনুন যায় আমার পোলাটারে কিভাবে ভালো একটা চাকরি লইয়াম না এটা বিদেশে পাঠায় আপনি তো এই চিন্তা মাথায় নিয়ে করতেছেন আপনি কিভাবে বুঝবেন আগামীকাল আপনার এলাকায় শত্রু ঢুকবে অস্ত্র নিয়ে ভারী অস্ত্র নিয়ে বড় বড় অস্ত্র নিয়ে এই চিন্তাও আপনার মাথায় নাই অথচ আপনার সীমান্তের কাঁটাতার ভেঙে ফেলতেছে শত্রুরা আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন সীমান্তের কাঁটাতারে নাড়া দিচ্ছে আপনারা শুনতেছেন বিভিন্ন দিকে প্রশাসন আটকে রাখতে পারতেছে না ওদেরকে ওরা হামলা করবেই ভদ্রতার ন্যূনতম যাদের ভদ্রতা আছে তারাও কখনো
দূতাবাসে হামলা করে না, কি করে না? এরা আমাদের দূতাবাস সেটাকেও ভেঙে ছুঁড়ে আমাদের পতাকা নামিয়ে পুড়িয়ে ফেলতেছে। এই অবস্থা ভারত করতেছে। আসলে আল্লাহ পাক তো বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস, তোমরা মানুষদের মধ্য থেকে আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, মুমিনদের সবচাইতে কঠিন শত্রু হিসেবে পাবে। আবারও বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে মুসলমান মুমিনের সবচাইতে বড় শত্রু হিসেবে দুইটা জাতিকে তোমরা পাবে। কয়টা? একটা জাতি হলো আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, একটা জাতি হলো ইহুদি। কারা? আর একটা জাতি হলো ওয়াল্লাযীনা আশরাকু, মুশরিক, পুত্তলিক, যারা কিনা আল্লাহর সাথে শিরিক করে, মূর্তি পূজা করে। এরা কারা? ভারতীয়রা। একটা ইহুদি, একটা কি? আপনি বলেন 1500 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, কোরআন নাজিল হয়েছে প্রায় 1500 বছর, এখনো পর্যন্ত আপনি আল্লাহ পাকের এই কথাটাকে একটু মিলান বাস্তবতার সাথে। আল্লাহ বলছেন দুইটা জাতি তোমাদেরকে কঠিন ভাবে জুলুম করবে। একটা হলো ইহুদি, ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্যাতন করতেছে। এরা কারা? মিলছে নি? আল্লাহ পাকের কথার সাথে মিলছে? কাশ্মীরে, আসামে, বিভিন্ন রাজ্যে মুসলমানদেরকে নির্যাতন করতেছে ভারতে। এরা কারা? সুবহানাল্লাহ, এরা মুশরিক, শিরককারী, মূর্তি পূজারী। তাহলে আল্লাহ পাক বলেছেন এরাই সবচেয়ে কঠিন শত্রু। এরা তোমাদের শুধু শত্রু নয়, এদেরকে তোমরা বন্ধু মনে করবা, মন্দির পাহারা দিবা, এটা করবা সেটা করবা। আল্লাহ বলেন ওয়ালান তারদা, এরা তোমাদের কখনো রাজি খুশি হবে না, এরা তোমাদের বন্ধু হবে না। আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না এরা বুঝবে যে তোমরা তাদের দলের লোক, এর আগে এরা কখনো তোমাদের প্রতি রাজি খুশি হবে না। আপনি কল্পনা করতে পারেন সেই দিন না আমরা মন্দির পাহারা দিলাম, আমরা হুজুররা, হ্যাঁ, ডাক ঢোল পিটায়া মন্দির পাহারা দেয়া চাইছিল ভারতকে খুশি করব। আর আজকে কি হলো? এরা আমাদের মুসলমানদের উকিলকে, রাষ্ট্রীয় পিপিকে প্রকাশ্যে দিবালোকে কুপায়া জবাই করে ফেলছে। করছে কি করে নাই? এরা এখন কি করতেছে? ভারতীয় দূতাবাসে, আমাদের বাংলাদেশের দূত যেখানে থাকে সেই দূতাবাসে হামলা করে ভাঙচুর করে ফেলছে। এরা সীমান্তে হাজার হাজার লোক নিয়ে আইসা কাঁটাতারের বেড়ায় ধরে ঝাঁকুনি দেওয়া শুরু করছে সীমান্ত খুলে দেওয়ার জন্য। তারা নাকি বাংলাদেশ দখল করে ফেলবে। আপনি কল্পনা করতে পারেন? চারটেখানি কথা নয়। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, গ্রামে পড়ে থেকেও তুমি ফেসবুক চালাও, ইউটিউব চালাও, লাইকি টিকটক নিয়ে পড়ে আছো, তুমি এই দুনিয়ার খায়েশাতে পড়ে আছো। হে প্রিয় যুব সমাজ, দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দাও, শাহাদাতের পেয়ালা পান করার জন্য, এই ভূখণ্ডের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, মাতৃভূমি রক্ষা করার জন্য, শাহাদাতের নজরানা পেশ করার জন্য তৈরি হয়ে যাও। দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দিয়ে দিতে হবে। এই দুনিয়ার স্বপ্ন দেখে কি হবে? কত যুবক চলে গেল অ্যাক্সিডেন্টে, কত যুবক চলে গেল, কত ভাবে মারা গেল। এই দুনিয়ায় এমনিতেও মরতে হবে, যেতেই হবে আমাদেরকে, কিন্তু তাই বলে ভারতের গোলামি মেনে নয়। ভারতের গোলামি মানব? আপনাদের কি মনে হয়? আমরা এই যে বক্তব্য দেই, বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট সব জায়গায় লাগান, সব জায়গায়। এমনকি আপনাদের এই প্রোগ্রামে থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আমরা যেখানে যাই ওখানে গোয়েন্দা লাগানো। এই ভারতীয় গোয়েন্দা সংস্থা র হাসিনা যাওয়ার পর থেকেই
বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত। তাদের পুতুল সরকার, তাদের পুতুল সাজানো গুছানো পুতুল সংসারটা ভেঙে গেছে। আমরা তো বলি সংসার ভাঙে নাই, যেখানের প্রোডাক্ট যেখানের মাল সেখানে পাঠাইয়া দিছি। সংসার ভাঙলো কই, আরো কাছাকাছি গেল। এরা আমাদেরকে সবক দেয়। আমরা সংখ্যালঘুদের নির্যাতন করি, সংখ্যালঘুদের নাকি বাংলাদেশে কোনো ধরনের নিরাপত্তা নাই, এই নাই সেই নাই। আমি বলি কাদেরকে সবক দাও? তোমাদের দেশে মুসলমানদের তোমরা মসজিদ ভেঙে ফেলছো, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাচ্ছ, বিভিন্ন মাদ্রাসা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছ, দূতাবাসে গিয়ে হামলা করতেছো, আর তোমরা আমাদেরকে সবক দাও? মূত্র সেবনকারী, গরুর মুত যারা খায়, এখনো গোবরের পূজা করে, গোবর রাস্তাঘাটে পায়খানা করে, টয়লেট করে। আপনারা জানেন ভারতে যে এখনো পর্যন্ত এই রাস্তাঘাটে, খালে, তারপরে জঙ্গলে, এগুলোর মধ্যে এদের কোনো টয়লেট নেই, স্যানিটাইজ কোনো বাথরুম নাই। আমরা অনেক আগায় গেছি, আগাইছি না? আমার কথা বুঝে না নাকি? আমরা অনেক আগাইছি। এখন গ্রামে গঞ্জে স্যানিটাইজ লেফটিন আছে না নাই? এখন তো লেফটিনও কয় না। আমাদের তো আপডেট হইতে হইতে, এই আগের মাহফিলও বললাম যে আমাদের প্রথমে কইতো টাটকি, ঠিক হইতো, ওই যে দুই দিকে বাঁশ, মাঝখানে ফাঁকা, মাঝে মাঝে উল্লা পড়তো। তাই না ভাই? আমাদের মাদ্রাসা একটা ছিল, হুজুরের শালাই পড়ে গেছিল, টাইনা টুইনা তুলছিলাম। তো দুই সাইডে বাঁশ থাকবে আর মাঝখানে কি গর্ত খাইলা, এটার নাম আছিল কি? এরপরে যখন একটা করে চাটকি দিছে তখন নাম দিছে লেফটিন। তখন কি নাম দিছে? লেফটিন। এরপরে যখন একটু পাক্কা টাক্কা করে সাইড দিয়ে টিনের বেড়া দিছে, কয় বাথরুম। কি কয়? এরপরে যখন সব পাক্কা এবং ভিতরেও এই যে পানির ব্যবস্থা করে দিছে, তখন কয় টয়লেট। কথা কয় না? এখন যখন ভিতরে আবার গোসলখানার ব্যবস্থা দিছে, উপর থেকে ঝর্ণার মতো পানি করে, কয় ওয়াশরুম। আমরা কি উন্নত হয়েছি? হ্যাঁ, এখন তো হাই কমোডের যুগে আয়া করছি আমরা। এখন আর কি নাম, ওই ওয়াশরুমই চালাই দিন হইলে। তো আমরা হাই কমোডের যুগে, আর এরা এখন কই আগে এরা এখনো বনে জঙ্গলে ট্রেনের লাইনের মধ্যে পায়খানা করে। অথচ সেই জাতি আমাদেরকে সবক দেয়, যে জাতি মুসলমানদের উপর দিনের পর দিন নির্যাতন চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে, দূতাবাসে হামলা করতেছে, মসজিদ ভেঙে দিচ্ছে, ঘুরাইয়া দিচ্ছে, মুসলমানদের ঘরবাড়ি উড়িয়ে দিচ্ছে, মুসলমানদের বউদেরকে, স্ত্রীদেরকে, বোনদেরকে দর্শন করতেছে, এরা আমাদেরকে সংখ্যালঘু নির্যাতনের সবক দেয়। আমাদের দেশে নাকি নিরাপত্তা নাই, বরং সারা পৃথিবীতে একটা রাষ্ট্র দেখাইতে পারবেন না যেখানে বাংলাদেশের মতো এত সুন্দর একে অপরের সাথে, ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমরা চলাচল করি। ঠিক কি ঠিক না? জীবনে কোনো দিন কোন ভিন্ন ধর্মাবলম্বীরা আমরা ধর্মের কারণে আক্রমণ করি? হ্যাঁ, ভিন্ন ধর্মের লোক এই কারণে কেউ কারো মারছে? অথচ এরা আমাদেরকে এই ধরনের তকমা দেয়। আসলে ওই যে আল্লাহ বলছে, কথা তো সংক্ষিপ্ত কিন্তু মেসেজটা খুব গভীর। কথা তো সংক্ষিপ্ত কিন্তু মেসেজটা অনেক গভীরের আপনাদের কাছে। আপনাদের যুবকদেরকে সকালবেলায়, কিরে অনগরুড়ালে বাইরে সুস্তারে, এটা না কইয়া কইবেন কিরে আল্লাহ ঢেলে আইতাম নি এখন ফজরের নামাজও গেছিস না, এটা কইবেন। কি করবেন বলবেন তো? নিজে নামাজ পড়বেন, যুবককে, নিজের সন্তানকে নামাজ পড়াবেন, আর বয়স হলে বিয়ে করাই দিবেন। এটা আপনাদের প্রতি আমার উপদেশ। আর দ্বীন ওয়ান নসিহা। এবং জিহাদের জন্য, কিতালের জন্য তৈরি করবেন, কিতালের জন্য, কিতাল। প্রয়োজন হলে এই যুবক যেন
ময়দানে ঝাঁপায় পড়তে পারে শাহাদাতের জন্য, আপনি হবেন শহীদের পিতা। সুবহানাল্লাহ। কার পিতা? নাকি লুকায় রাখবেন? হ্যাঁ, গাজীপুরের দিকে বাড়াই দিবেন যে ইন্দ্র তো বর্ডার কাছাকাছি জায়গা বাবা, গাজীপুর বাবা মরে ভাবলাই বাচ্চা তাই বিছানা তাকে উঠতে বইরে বাঁচবো আপনি বাবা, তাও বাচ্চা তো লাগবো দুনিয়াটা। গাজীপুর গেল শান্তি। আমার এক মামু খালি গাজীপুর যাইতো, কয়ের বাড়ি হইলো দুর্গাপুর আর কি, বুঝছে? দুর্গাপুরে কয়েন্দা তো সীমান্ত কাছে, কয়েন্দা মিটনা মিটিনা লাগলে আমি গাজীপুর যাবো না। গাজীপুর ফিটনামিটি লাগলে একটু সময় লাগবো, দেশের মাঝখানে তো সীমান্তে তো আগে মারামারি লাগে, এটা মজা না। আপনারা কি মনে করছেন দুষ্টামি করতেছি? সিরিয়াসলি যে কোনো মুহূর্তে আল্লাহ না করুক ভারতের সাথে বাংলাদেশের ঝামেলা হইতে পারে, এবং হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। দুই দেশের যে বিবৃতি, রাশিয়া ইউক্রেনের বিবৃতির মতো শুরু হয়ে গেছে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের নাম শুনছেন? শুনবেন না কেমনে? আওয়ামী লীগ যাই কিছুর দাম বাড়তো খালি কইতো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কই কচুর দাম কি লিখা পারছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিড়ির দাম কি লিখা পারছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিড়ি ঘোরা কই থাকবো কি লিখা দাম বাড়ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তো এটা তো না অন্য উপায় নাই। তো এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে যেমনি ভাবে পাল্টাপাল্টি বিবৃতি দুই দেশে শুরু হয়েছিল, যুদ্ধের ঠিক আগ মুহূর্তে সীমান্তগুলোতে ঝামেলা শুরু হয়েছিল, সেম ঝামেলা ভারত এবং বাংলাদেশে শুরু হয়েছে। এটা মোটামুটি যুব সমাজ যারা সচেতন আছে এরা বুঝবে, মিডিয়ার খবরাখবর যারা রাখে রাজনীতিক এরাও বুঝবে। অলরেডি আজকে দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, একেবারে একেবারে ওই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতো একেবারে ঠিক আগ মুহূর্তে উনি সকল রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকছেন, আলেমদেরকে ডাকছেন, ধর্মীয় আলেমদেরকে। এটার মানে কি? তার মানে জাতি একটা গভীর কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে। আপনার কোন সংগ্রাম কিসের ৭১-৭২, আল্লাহ না করুক এই হিন্দুত্ববাদীদের সাথে লাগলে কি ভয়ঙ্কর অবস্থা হবে। রাসূলের হাদিস থেকে বোঝা যায় বিশাল একটা অংশ মুসলমানদের মারা যাবে, বিশাল একটা অংশ, তবে শেষমেশ বিজয়ী হবে মুসলমান। সুবহানাল্লাহ। কিন্তু অনেক মুসলমান, এমনকি রাসূল হাদিসের মধ্যে বলেছেন, এই যে দেখাই মুরব্বীরা কষ্ট নিয়েন না, এই যে টাকনুর উপরে রক্ত চলে আসবে, রক্ত, এই যে মানুষ যাতায়াতের রাস্তায় রক্ত কোন পর্যন্ত আসবে, এত পরিমাণ মানুষ মারা যাবে, টাকনু ঘুরে যাবে রক্ত দিয়া, রক্ত। এই যুদ্ধে গাজওয়াতুল হিন্দ যে যুদ্ধের নাম, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূল বলেছেন আমার উম্মতকে আল্লাহ পাক দুইটা যুদ্ধে শরীক হওয়া সমস্ত উম্মতকে আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করেছেন এবং জান্নাতের ঘোষণা দিয়েছেন। এর একটা দল হলো গাজওয়াতুল হিন্দে শরীক হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই যুদ্ধে জীবিত থাকি, আমি কি আমার জান মাল সবকিছু দিয়ে আমি সেই যুদ্ধে শরীক হব না? রাসূল বলেন, অবশ্যই সেই যুদ্ধে যারা শরীক হবে তারা 50 জনের সমান আল্লাহর কাছে মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। সাহাবী উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়ে তাদের মধ্যে 50 জন? রাসূল বলেন, না, তোমাদের 50 জনের মর্যাদা আল্লাহ গাজওয়াতুল হিন্দের এক একজন মুজাহিদকে দিবে। আপনার ছেলে গাজওয়াতুল হিন্দের সৈনিক হবে নাকি পলায়নকারীর ভূমিকায় অবতীর্ণ হবে, এটা আপনার দায়িত্ব। যুব সমাজ, প্রিয় ভাইরা, তোমরা যেহেতু আমাদের কথা শুনতে আসো, তোমাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। এই উম্মার যুব সমাজ শাহাদাত পিয়াসী যুব সমাজ, এই উম্মার যুব সমাজ ভীতু কাপুরুষ যুব সমাজ নয়। রাজি আছো তো ইনশাআল্লাহ? ডাক দিলে পাওয়া যাবে তো? লিল্লাহি তাকবীর। ইসকনের দালালেরা, ভারতের দালালেরা, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা। ইনশাআল্লাহ রাজি আছেন তো? বিজয় আমাদের হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। একেবারে হাতে পায়ে দড়ি, আবদার করবেন না। 1 ঘন্টা ঘুরতে ঘুরতে লেট হওয়ার কারণে এখনো করিমগঞ্জ যেতে হবে আমাকে। আপনারা বলেন প্রায় 1টা বাজে, আর আবদার করিয়েন না। আল্লাহ যদি কোনোদিন সুস্থ রাখে, আজকে যে আসতে পারছি 1 সপ্তাহ ব্যাপী বাড়িতে
এই যে ওখান থেকে মেসেজ দিচ্ছে হুজুর ওখানে আর বক্তা নাই। আহা, এটার চাইতে 2 গুণ মানুষ হইছে, হুজুর আর কোনো বক্তা নাই। তারপরে আমি কি করছি জানেন, ফোন দিয়ে ওখানে বলছি যে ভাই আসতেছি, একটু বসেন। তো এই জন্য আপনাদের কাছে আবদার থাকবে, যুব সমাজের প্রতি আবদার থাকবে, মেসেজটা নিয়ে যাও ইনশাআল্লাহ। আর ওয়াজ নয়, এখন ময়দানে যাওয়ার সময়। ওয়াজ এত দরকার নাই, ময়দানে যাওয়ার জন্য তৈরি হওয়া যুবক। রাজি আছো তো ইনশাআল্লাহ? আগামী দিনের গাজওয়াতুল হিন্দের সৈনিক হবে তো? আমরাও তোমাদের সাথে আছি। নাসরুম মিনাল্লাহ।